বন্ধুরা, আমি আজকে আপনাদের একটি গল্প শোনাবো, যে গল্পের শিরোনাম হলো ভালোবাসার গল্প। কিন্তু এই ভালোবাসার গল্পটি হলো ব্যতিক্রমধর্মী ভালোবাসার গল্প। কারণ আমি আজকে এসেছি যশোরের মনিরামপুরের মুক্তাপুর গ্রামে। এই মুক্তাপুর গ্রামে ভালোবেসে একটি বাসায় ভালোবাসা বেঁধেছে মৌমাছি। অর্থাৎ মৌমাছি সে তার চাক বেঁধেছে একটি নয়, দুইটি নয়, ঠিক 30 থেকে 40টি একটি বাসায় এভাবে চাক বেঁধে আছে। কিন্তু আপনি যদি যতই মৌমাছিকে ভালোবাসেন, আপনার বাসায় কিন্তু ভালোবাসবে না। কারণ তারা ভালোবেসেই ভালোবাসা বেঁধেছে। তাই বন্ধুরা, আজকে আপনারা দেখবেন সেই ভালোবাসার গল্প। যশোর, আজকে আমি এসেছি যশোরের মনিরামপুর থানার মুক্তারপুর গ্রামে। এবং সত্য কথা বলতে আমার বাসাও যশোর। এখন আমি যশোরের আঞ্চলিক ভাষায় কথা বলবো। এই যে কেমনে ভাই বাসাটা বেঁধেছে, আপনি একটু বলেন তো ভাই। এই যে আপনার মৌমাছি প্রত্যেক বছরে আমাদের বাসায় মৌমাছি চাক বাঁধার পরে আপনার একটা দুটো করে অনেক সময় 30 থেকে 40টা পর্যন্ত চাক বেঁধে থাকে। এভাবে আমরা ধরেন কারিগর দিয়ে যারা মৌচাক ভাঙে, কিছু মধু বিক্রয় করি, আবার কিছু মধু ওদের দিয়ে দিতে হয়। আচ্ছা, যেগুলো আমরা সংগ্রহ করতে পারি সেগুলো কম বেশি একটা মূল্যে বিক্রয় করা হয়, ওদের একটা পারিশ্রমিক দিতে হয়। এভাবে মধু সংগ্রহ করে আপনারা যদি কেউ খাঁটি মধু নিতে চান তা আমার সাথে যোগাযোগ করলে হবে। ভাই পেজে নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ খাঁটিটাই পাবেন ইনশাল্লাহ। তাহলে এই খাঁটি মধু আপনারা পাবেন এবং এখানে আসলেই অবশ্যই। এবং সত্য কথা বলতে ভাগ্য সবার সমান না, তবে ভার মনে হয় খুব ভাগ্যটা ভালো। কারণ 40 বছর ধরে এই বাসায় মৌমাছি মধুর চাক বাসা বাঁধে, তাহলে নিশ্চয় এর কোনো অবশ্যই এটা ভালোবাসা। কারণ মৌমাছি তার বাসায় বাসা বাঁধে, এটা আমি চাইলেও তো আমার বাসায় বাঁধবে না কখনো। যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এবং আমি অলরেডি 1000 টাকায় ভাইয়ের কাছ থেকে কিনেছি, যদিও ভাই বলছে এটা 1200 টাকা দিয়ে বিক্রি হয়, কিন্তু আমি কিনেছি ভাইয়ের কাছ থেকে মাত্র 1000 টাকা। আমি যেহেতু ঢাকা থেকে এসেছি, আর ভাইয়ের জন্য আমার দোয়া রইল। কারণ এই মধুটাই আমি আজকের ভালোভাবে রিসিভ করেছি। আর ম্যাক্সিমাম মধুই শিরা বা মধুর চিনির যে প্রলেপটা দেয়, চিনিটাকে শিরা বলা হয়, এই শিরা দিয়ে থাকে। যে কারণে এই মধু আমাদের ঢাকা সিটিতে বিশেষ করে অনেকে বলে যে এটা অরিজিনাল মধু, তবে আমি বিশ্বাস করি না। কারণ আবার অনেকে বলবেন, ভাই আপনার মধুটা এত ঘোলা কেন? আমরা তো কিছু কিছু সময় দেখি যে সরিষা তেলের মতো দেখতে। আসলে এখন হলো সরিষা ফুলের, অলরেডি সরিষা গাছ উঠে গেছে, এটা মূলত হচ্ছে সরিষা ফুলের মধু, যে কারণে একটু ঘোলা টাইপের হয়, তাই না? এবং মাঝে মধ্যে উপরের পাশে একটু দানা বাঁধে। কিন্তু
এখন থেকে যদি আবার 15 দিন বা 20 দিন পরে যদি মধু পাওয়া যায়, সেই মধুটা মূলত হলো যে খেজুর গাছের যে রস লাস্ট পর্যায়ে, সেক্ষেত্রে মধুটা হয় মূলত অনেকটা লাল টাইপের। এবং তখন আমার দাম কিন্তু ভাই 1000 টাকায় দিবে না। যদি সেই সময় এখানে চাক থাকে, ভাই তখন বলবে ভাই এখন আমার 1200 থেকে 1500 টাকা দাম, কারণ সরিষা ফুলের মধুর দাম একটু কম। কিন্তু অরিজিনাল যে ফুলগুলো, বিশেষ করে বসন্তকালে যে ফুলগুলো ফোটে, মধুর দাম বেশি পড়ে, কারণ ওখানে মধু খুব একটা পাওয়া যায় না, এগুলো রেয়ার কেস। তো যাই হোক, আজকের মতো এখান থেকে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।